আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষের জন্য মানুষ। আজকে এক মাদ্রাসা শিক্ষকের জীবনের করুণ কাহিনী শুনলে আঁত করবে আপনার হৃদয়। ওনার স্ত্রী বাসায় অসুস্থ অবস্থায় পড়ে আছে, ঘরে চাল নেই। সব মিলিয়ে জীবনের খারাপ সময় পার করলেও তাদের দেখার যেন কেউ নেই। তাদের এই নীরব বাবা কান্না আপনার বিবেককে নাড়া দিবেই। আসুন মানুষ হয়ে মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। ঘরে কিচ্ছু নাই, খাওয়া দাওয়া চাল টাল কিচ্ছু নেই। কি অবস্থা আছে, তেল নুন মরিচ কিচ্ছু নেই করি। আর মুছে আমার কোনো ক্ষমতা নেই। এই যে চোখ দুটা এই 10-12-15 দিনে লাল হয়ে গেছে, ব্যথা করে। একটা ডোব এনে দেবের খাবো। ও মাইয়াকে কার পাচ্ছে না, একটু সাইলেন্সে বাজ যে ঘুরি করে দিছে, সারাটাই দুগে দুগে খাইছে। এখন তোমার কাকার করতে আমি দুগে খাইয়ে পানি খাই, কেসে আনতে আরে না, কি করবো আমি? খাইতে বাবা, আমি একটু চলতে পারতাম, হাঁটতেই পারতাম আগের মতন। 1 মাসের বেশি হয়, এর ভিতরে কোনো ডাক্তার দেখান নাই? না বাবা, ওই 3 দিনের ওষুধ আনিয়ে খাওয়াইলাম, আর তা আনতেও পারিনি, টাকা খাওয়াইতে হবে। 3 দিনের ওষুধ কত টাকা আসছিল? 200 টাকা। 1 ডোজ দিছিল, 1 ডোজ ফুল ডোজ আনতে পারিনি, 3 দিনের আনছিলাম। ইন্টারনেট কালে 2-1 কালে কমে যায় না, এটা কে জ্বর আল্লাহ জানে বাবা, কইতে ওনার যে প্রাথমিক যে চিকিৎসা যেটা, সেটা আমরা আমাদের এলাকায় ডাক্তার আছে, ওনাদের মাধ্যমে আমরা ওনার প্রাথমিক চিকিৎসাটা করার চেষ্টা করবো। ওনার ওষুধপাতির দেখভাল করবো ইনশাল্লাহ। আর দ্বিতীয় চিকিৎসা হচ্ছে আপনাদের সবার প্রথম হচ্ছে যে খানার যে ব্যাপারটা, যে জীবিকা নির্বাহের জন্য অন্তত আগে খানাটা দরকার। আমরা যতটুকু পারি আমরা আপনার প্রাথমিকভাবে 1 মাসের একটা খানার ব্যবস্থা আমরা করে দিব, যাতে ওষুধগুলো খাইয়াও কাজে আসে। হ্যাঁ, আসলে ওনার এই করুণ কাহিনী শুনে নিজেকে আর আটকে রাখতে পারেনি। সবশেষ ভাগিনা বক্কর এবং ছোট ভাইটাকে নিয়ে চলে যায় ওনাদের গ্রামে। আসলে আমাদের গ্রাম থেকে একটু দূরে হলেও পাহাড়ি পথ পেরিয়ে অনেক উঁচু টিলা রাস্তা আছে, সেগুলো পেরিয়ে ওনার গ্রামে যেতে হয়। ওখানে গিয়ে দেখি যে ওনার জরাজীর্ণ ঘরটি জঙ্গলে মরিয়ে আছে, চারদিকে জঙ্গল, মাঝখানে উনি এবং ওনার ফ্যামিলি সহ ওখানে বসবাস করে। একটু চিন্তা করে দেখেন, আজকে যদি আমার বাবা মা হতো, তাহলে কি আমরা কোনোভাবেই তাদেরকে এখানে রাখতে পারতাম কি না, বা আমরা এখানে বসবাস করতে পারতাম কি না। আজকে মানুষের যদি ইনকাম না থাকে, তাহলে বৃদ্ধ বয়সে গিয়ে তাদের কতটা ভোগান্তি পোহাতে হয়, এই ভিডিওটা না দেখলে কখনোই বুঝতে পারতেন না। উনি একজন শিক্ষিত মাস্টার, আমাদের শিক্ষক। আজকে তার এই করুণ পরিণতি হৃদয়কে সত্যি বেশি নাড়া দিয়েছে। সন্তানগুলো আইসা আল্লাহ, সন্তানগুলো তুমি সইসাল্লাহ করতে রাখো আল্লাহ, কামাই কাছে তুমি বরকত দিও আল্লাহ, শরীর শক্তি বল দিও আল্লাহ, জীবন ধরে তুমি সইসাল্লাহ করতে রাখো আল্লাহ, মার কই জায়গা তুমি পড়া রাখো আল্লাহ, যে ডাক্তার আমার দিয়েছে আল্লাহ, বড় আমার ঠান্ডা বানাই আল্লাহ, তার মার পড়ানো তুমি এরকম ঠান্ডা বানাই দিও আল্লাহ।